বাপ রে বাপ, দীঘার সি বিচের এই অবস্থা, চারিদিকে শুধু লোক আর লোক, পুরো ভিড়ের মতো। আহা হা, সমুদ্রের এত কাছে হ্যামকে দুলতে দুলতে সমুদ্রের হাওয়া খাওয়ার এই মজা বন্ধুরা তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না। গুড মর্নিং বন্ধুরা, অবশেষে আমরা ফিরে এলাম আমাদের মন্দারমণি দীঘা সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে। তো যেমনটা তোমরা আগের পার্টে দেখেছিলে যে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে মন্দারমণি রিসর্ট চেক আউট করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর মন্দারমণি থেকে দীঘা যাওয়ার পথে মেরিন ড্রাইভের রাস্তাটা যে কতটা ভালো লাগে সেটা এখানে না আসলে তোমরা সত্যি বুঝতে পারবে না। তো বন্ধুদের সাথে গল্প আড্ডা করতে করতে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের দীঘার হোটেলে পৌঁছে গেলাম। আর এই হলো সেই হোটেল গোল্ডেন সান, যেখান থেকে নিউ দীঘার সি বিচ মাত্র 10 মিনিট হাঁটা পথ। হোটেলের বাইরেটা আর রিসেপশনটা দেখে তো যথেষ্ট ঠিকঠাক লাগলো, কিন্তু কত কি খরচা সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করে নেবই। তার আগে দেখে নেওয়া যাক রুম টুরটা। তো রুমে ঢুকতে না ঢুকতে দেখলাম আমাদের জন্য এই ডাবল বেডটা ওয়েট করে রয়েছে, যেটা দেখতে যথেষ্ট সুন্দর ছিল। এছাড়াও বেডসাইড টেবিলে ইন্টারকম টেলিফোন তো ছিলই, আর ছিল এই টি টেবিলটা, যার সাথে ছিল 2খানা চেয়ার। চেয়ারগুলো বেশ আরামদায়ক। এছাড়াও ওই ব্যালকনিটা তো ছিলই, যেখানে একটু পরে যাচ্ছি। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল কাম মিরর। আর এছাড়াও একটা স্ট্যান্ডার্ড হোটেল রুমে যা যা থাকে, যেমন ধরে নাও টিভি, অল আউট, তারপরে ওয়ার্ড্রোব, ডাস্টবিন, এসব তো ছিলই। আর ছিল এই সুন্দর একটা সিলিং। তো চলো ব্যালকনিটা এবার দেখে নেওয়া যাক। যদিও ব্যালকনির মধ্যে তোমরা 2খানা চেয়ার পেয়ে যাবে, কিন্তু চেয়ারে বসে কি দেখবে জানি না, তার কারণ এখানে কোনো ভিউ নেই। দেখতেই পাচ্ছ যেমনটা, যে সামনে তাকালে শুধু বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু দেখতে পাওয়া যাক আর না যাক, খোলা বাতাসে নিঃশ্বাস তো নেওয়া যাবে। যাই হোক, এবার বাথরুমটা তাহলে দেখিয়ে নেওয়া যাক। সব যখন দেখালাম, এটাই বা বাদ যায় কেন। বাথরুমটাও একেবারে নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার সবই ছিল। যা যা দরকার লাগে সব তোমরা পেয়ে যাবে। আচ্ছা, প্রাইসটা কিন্তু তোমাদেরকে এবার বলে দিই। এই রুমটার প্রাইস নিয়েছিল 1750 টাকা, উইদাউট এনি ব্রেকফাস্ট অর এনিথিং। তো দামটা একেবারে লো বাজেটও নয়, আবার খুব বেশি হাইফাই নয়। বন্ধুগণ, কি অবস্থা সি বিচের। তো হোটেলে চেক ইন করে আমরা সি বিচে চলে এলাম স্নান করার জন্য। কিন্তু সি বিচের যে অবস্থা, মানে শুধু লোকের মাথা ছাড়া বলতে গেলে আর কিছু দেখাই যাচ্ছে না। তো আমরা সত্যি কনফিউজ হয়ে গেলাম যে আদৌ আমরা চান করতে পারবো তো এই ভিড়ভাড়টার মধ্যে। এখন সমুদ্রে নামবো, যার জন্য আমাদের ফোন আর জুতোগুলো জমা রাখবো বলে ভাবছিলাম। তো আমাদের এখানে এই যে বেলুনওয়ালাটা দেখতে পাচ্ছেন, বেলুনওয়ালাদের ওখানে ফোন রাখছে। আর মানে ফোনের কভার কিনলে তার দাম হচ্ছে, মানে ওয়াটারপ্রুফ কভার কিনলে তার দাম 50 টাকা। আর ফোন জমা রাখলে পার পিস সেটাও 50 টাকা। পার ফোন 50 টাকা করে দিতে হবে। যদি ছোটো জিও ফোন টাইপের কিপ্যাড ফোন হয় তাহলে 30 টাকা পার ফোন। আর জুতো রাখতে হলে 10 টাকা পার জুতো, ঠিক আছে? জুতো মানে পার পেয়ার জুতো 10 টাকা করে। আর যদি কেউ বাইকে চাবি টাবি রাখতে চায় তাহলে 30 টাকা পার চাবি। তো যেহেতু আমরা ফোনগুলোকে জমা রেখে স্নান করতে গেছিলাম, তাই আর সমুদ্রে স্নান করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু তাতে কি হয়েছে, এবার আমরা যাবো সুইমিং পুলে স্নান করতে। আর হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একদম ঠিক ধরেছো তোমরা, আমাদের এই হোটেলেই রয়েছে সুইমিং পুল, আর সেটাও একেবারে টপ ফ্লোরে। 1750 টাকা দিচ্ছি পার রুমের জন্য, আর এইটুকু এক্সপেক্ট করতে পারবো না? তাই কখনো হয় নাকি? চলো তাহলে সুইমিং পুলের ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। কিন্তু এই হোটেলের সুইমিং পুলের টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট। মানে ড্রেস কোড তো একেবারেই স্ট্রিক্ট। নিজেদের কাছে যদি সুইমিং পুল ফ্রেন্ডলি ড্রেস না থাকে তাহলে এখান থেকে ভাড়া করতে হবে, আর তার রেটটা ওখানে দেওয়া রয়েছে। আর সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি সুইমিং পুল খোলা থাকবে, সেটা কিন্তু স্ট্রিক্টলি এরা মানে। আর এই যে পাশে ছোটো ছোটো রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ড্রেস চেঞ্জ করার রুম। আপনাদের এখানে মানে রেন্টের প্রাইস কি আছে? মানে ছেলেদের জামা কাপড় কি প্রাইস আছে রেন্ট? ছেলেদের সেট 100 টাকা, ছেলে মেয়ে। মানে সেটের মধ্যে কি কি থাকবে ছেলেদের সেটে? হাফ প্যান্ট। হাফ প্যান্ট, আচ্ছা। লেডিস কস্টিউম আছে। শুধু হাফ প্যান্ট থাকবে, তার সাথে উপরে কিছু থাকবে না? গেঞ্জি ছেলেদের, টি শার্ট থাকবে তো ছেলেদের? আছে। আর মেয়েদের লেডিস কস্টিউম সবই 100 টাকা রেন্ট তো? আর ওটা কি মানে যতক্ষণ পুরে থাকবে, আনলিমিটেড টাইমের জন্য? 3 থেকে 4 ঘন্টা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো তাহলে যার ব্যাপারে এত খবর জোয়ার নেওয়া হলো, মানে আমাদের সুইমিং পুল, তাকে এবার দেখে নেওয়া যাক। আচ্ছা, এই সিঁড়িটাকে কিন্তু একটু সাবধান। সুইমিং পুল থেকে চান করে ভিজে পায়ে নামতে গিয়ে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলেই একবারে পা পিছলে আলুর দম। তো এই হলো আমাদের সুইমিং পুল। যা বাবা, এইটুকুনি? এ তো শুরু হতে না হতেই শেষ হয়ে গেল দেখছি। ঠিক আছে, ছাদ থেকে দেখে একটু সি বিচটা দেখা যায় কিনা। ও মা, কি এখানে তো শুধু বিল্ডিং এর মাথা দেখতে পাওয়া যাচ্ছে, আর তো কিছুই নেই। কোথায় সমুদ্র, কোথায় সি বিচ, কোথায় কি? যাই হোক, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। চলো সুইমিং পুলে ঝাঁপ মারা যাক।
প্রায় ঘন্টাখানে সুইমিং পুলে দাপাদাপি করার ফলে বিশাল খিদে পেয়ে গেল, তাই আমরা আবার চলে এলাম সি বিচের ধারে সেন্ট্রাল ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে। যারা দীঘার রেগুলার ভিজিটার তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলে দিই, নিউ দীঘার সি বিচের একদম সামনেই হচ্ছে এই সেন্ট্রাল ক্যান্টিন। আর এখানের খাওয়া দাওয়া যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি আর যথেষ্ট ভালো খেতে। তো এখানে এসে আমরা সবাই যে যার ইচ্ছা মতো খাবার চয়েস করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম চিকেন থালি যার দাম 130 টাকা, আর শুভা নিয়েছিল চিংড়ি থালি যার দাম 260 টাকা। আর প্রত্যেকটা থালির সাথেই 2 ধরনের তরকারি, ডাল, আলু ভাজা, এছাড়াও চাটনি আর পাঁপড়ও ছিল। তো খাবারের কোয়ালিটি ছিল যেমন সুন্দর আর টেস্টি, তেমনই ছিল দামগুলো পকেট ফ্রেন্ডলি। আমাদের টোটাল যা যা খরচা হলো তার বিলটা তোমরা স্ক্রিনে দেখে নাও। তো গুড ইভিনিং বন্ধুগণ, দুপুরের লাঞ্চের পরে ঘন্টাখানেক ভাত ঘুম দিয়ে আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম নিউ দীঘা সি বিচের ধারে। আর এই দেখো, শুভ্রাকে আর বুঝিয়ে পারা যাবে না, এত করে পই পই করে বললাম যে সমুদ্রের ধারে এই দোকানগুলো থেকে খাওয়া খুবই আনহেলদি, বাট কি কার কথা শুনে অর্ডার করে ফেললো 1 প্লেট ভেটকি ফ্রাই। এছাড়াও এখানে কাঁকড়া, চিকেন অনেক কিছু ছিল, কিন্তু আমার যা পেটের অবস্থা আমি আর সাহস করে এখান থেকে কিছু খাওয়ার কথা ভাবলামও না। কত করে নিল? 80 টাকা। কাঁকড়া 80 টাকা ফ্রাই, আর এই যে আমাদের ভেটকি এটা হচ্ছে 50 টাকা করে। কি কেমন খেতে? ভালো খেতে? কেমন? এরপর নিউ দীঘার সি বিচে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে বেশ কিছুক্ষণ একটা ভালো সময় কাটিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে এলাম। এবার ডিনার করার পালা। আর ডিনারে যা খাবো সেটা আমরা আগে থেকে হোটেলে বলে রেখে গেছিলাম, তাই রুমে ফিরতে ওরা আমাদের ডিনার সার্ভ করে দিল। আর সব খাবার এই হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট থেকে অর্ডার করা, দামটা একটু বেশি হলেও খাবার কোয়ালিটি ভালোই ছিল। আর এই দেখো, আজ সবাই মিলে আমাদের রুমে চলে এসেছে, কারণ একসাথে এই রুমে বসে আমরা সবাই মিলে ডিনারটা করব। আমরা নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা, যার 1 প্লেটের দাম 260 টাকা, আর একটা রুটি যার দাম 10 টাকা করে। যাই হোক, এরপর ঘুমানোর পালা। দেখা হবে একদম কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল দীঘার হোটেল থেকে চেক আউট করে তারপর ব্রেকফাস্ট সেরে এখন আমরা রয়েছি মেরিন ড্রাইভে। আর এবারের গন্তব্য তাজপুর। আসলে আজকেই তো আমাদের ট্রিপের শেষ দিন, তাই ভাবলাম বাড়ি ফেরার পথে তাজপুরটা হয়েই যাব, আর ওখানে আমাদের লাঞ্চটাও সেরে নেব। তো অবশেষে আমরা তাজপুরে চলে এলাম। আর এই স্পেসিফিক জায়গাটাকে বলা হয় তাজপুরের পিকনিক স্পট। মানে যদি শঙ্করপুর থেকে তোমরা মেরিন ড্রাইভ ধরে তাজপুরের দিকে আসো, তাহলে যেখানে মেরিন ড্রাইভটা শেষ হচ্ছে ঠিক সেইখানেই এই স্পটটা। তো এই সি বিচের ধারেই লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, বা যেগুলোকে স্যাক বলা হয় সেগুলো রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দের মতো স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ সব করে নিতে পারবে। এবং এর সাথে সাথে এখানে অনেকে দেখছিলাম ড্রিঙ্ক করছিল, মানে ড্রিঙ্কও পাওয়া যায়। আর এই দেখো, আস্তে না আস্তে আমরা এখানে প্রথমেই ম্যাগি অর্ডার করে দিয়েছিলাম। এটা ছিল এগ ম্যাগি, যার দাম নিয়েছিল 60 টাকা, আর টেস্টটা ঠিকঠাকই ছিল। আর এই ম্যাগির সাথে সাথে সমুদ্রের হাওয়া আর তার সাথে সমুদ্রের এই ঢেউ উপভোগ করাটা জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। আচ্ছা, প্রথম কাজ কিন্তু এখানে এসে তোমরা লাঞ্চে কি খাবে সেটা এনাদেরকে অর্ডার করে দেওয়া, কারণ এনারা বানাতে একটু সময় নেয়। আমাদের গ্রুপেও সবাই যে যার পছন্দ মতো মাছ আর কাঁকড়া অর্ডার করে নিয়েছিল। এছাড়াও এখানে চিকেনের মধ্যে শুধু দেশি মুরগি পাওয়া যায়, আর সেটা এনারা গোটা ছাড়া বিক্রি করেন না। আর আমাদের গ্রুপে আমি ছাড়া চিকেন খাওয়ার কেউই ছিল না, তাই জন্য বাধ্য হয়ে আমাকে ডিম কারি দিয়ে কাজ চালাতে হলো। তো আমি নিয়েছিলাম সবজি ভাত সাথে ডিম কারি। সবজি ভাতের দাম 70 টাকা, যার মধ্যে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আর ডিম কারিটার দাম পড়েছিল 20 টাকা। আর শুভ্রা নিয়েছিল পমফ্রেট। কারি পমফ্রেটের দাম 200 টাকা, আর যদি ভাজা পমফ্রেট নাও তাহলে 150 টাকা। তার সাথে নেওয়া হয়েছিল একটা কাঁকড়া, যার দাম নিয়েছিল 400 টাকা। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, এই ট্রিপটা এখানেই শেষ হলো, কিন্তু তোমাদের কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো দীঘার জগন্নাথ মন্দিরের নতুন ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।